প্রত্যেক ইউটিউবার যখন ইউটিউব জার্নিটা স্টার্ট করে তখন থেকে কিন্তু তাদের মনে একটা টেনশন থাকে, সেটি হচ্ছে আমাদের চ্যানেল কি আদৌ মনিটাইজ পাবে কি, আমাদের চ্যানেল থেকে আমরা আদৌ কি টাকা ইনকাম করতে পারবো কিনা। এই টেনশনটা কিন্তু প্রত্যেক ইউটিউবার যখন নতুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে তখন থেকে কিন্তু মনিটাইজ পাওয়ার আগ পর্যন্ত এই টেনশনটি আমাদের মাথায় গেঁথে থাকে। সো আমরা যে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য এত কষ্ট করে ভিডিও মেক করি এবং এত কষ্ট করে ইউটিউবে একটা ভিডিও আপলোড করে আমাদের কিন্তু অনেক কষ্ট হয়। সো আপনি যদি এত কষ্ট করার পরে আপনার চ্যানেলের মনিটাইজ করাতে গিয়ে যদি মনিটাইজ না হয় আমাদের চ্যানেল, তাহলে আমাদের পূর্বে যে সকল কষ্ট সব কষ্ট কিন্তু বৃথা যাবে। যার জন্য আমাদের একদম শুরু থেকে জেনে নেওয়া উচিত আমাদের চ্যানেল কি আদৌ মনিটাইজ হবে কিনা। সো গাইস, আজকের এই ভিডিওটি যদি আপনি A to Z পর্যন্ত কন্টিনিউ করতে পারেন তাহলে আপনি 100% আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন। আপনার চ্যানেলের মনিটাইজের সময় কোনো সমস্যা হবে না। আর আপনি যদি আজকের এই ভিডিওটি দেখার পরে গিয়েও আপনার চ্যানেলকে মনিটাইজ করতে না পারেন তাহলে আপনি চাইলে আমার এই চ্যানেলকে আনসাবস্ক্রাইব করতে পারেন এবং আমার এই ভিডিওতে এসে আমার কমেন্ট বক্সে যা ইচ্ছা আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু আপনাদেরকে 100% গ্যারান্টি দিতে পারবো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ অংশ কন্টিনিউ করতে পারেন আপনি 100% আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন এবং মনিটাইজের সময় আপনার চ্যানেলের কোনো রকম কোনো সমস্যা হবে না। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল ওয়াইটি স্টুডিও ওপেন করে নিব। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এখানে আপনারা মিফ স্পোর্টসের যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার নিউ একটি চ্যানেল। সো আপনি কি করবেন, ওয়াইটি স্টুডিওটি ওপেন করার পর এখানে কর্নারে দেখতে পাচ্ছেন আপনি আর্ন বলে একটা অপশন রয়েছে, জাস্ট আর্ন সেকশনে ক্লিক করবেন। আর্ন সেকশনে ক্লিক করার পর স্ক্রল করে একদম সবার নিচে চলে যাবেন। নিচে আসার পরে এখানে 3 নম্বরে রয়েছে আমাদের পাস্ট চ্যানেল রিভিউস। এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা নীল লেখা রয়েছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। আপনি কি করবেন, জাস্ট এখান থেকে এই নীল লেখা অর্থাৎ ইউটিউব চ্যানেলস মনিটাইজেশন পলিসি এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর যখনই ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি নতুন ইন্টারফেস শো হবে। সো এখন আপনি কি করবেন, স্ক্রল করে একদম সবার নিচে চলে যাবেন। একদম নিচে আসলে এখানে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজের একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে এই ল্যাঙ্গুয়েজের উপর একটা ক্লিক করবেন। এরপরে আপনি কি করবেন, স্ক্রল করে উপরে যাবেন। উপরে গেলে এখানে আপনি বাংলাটা দেখতে পাচ্ছেন। সো আপনি যে দেশে থাকেন ওই দেশের ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি যেহেতু বাংলাদেশে থাকি বাংলাটা সিলেক্ট করে দিলাম। বাংলাটা সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এই পেজে যা কিছু রয়েছে সমস্ত কিছু কিন্তু বাংলাতে দেখাচ্ছে। সো এখানে আপনি কি করবেন, স্ক্রল করে একটু নিচে যাবেন, জাস্ট একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল পর্যালোচনা করার সময় আমরা যে বিষয়গুলি চেক করি, অর্থাৎ আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার জন্য আবেদন করবেন তখন ইউটিউব আপনার চ্যানেলে যা যা চেক করবে সমস্ত কিছু কিন্তু এখানে নিচে ডিটেলসে দেওয়া আছে। সো আমি আপনাদেরকে একদম A to Z প্রপারলি কিন্তু বুঝিয়ে দেব। ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন আপনি ইউটিউবে উপার্জন করলে আপনার কন্টেন্ট মৌলিক নির্ভরযোগ্য হতে হবে। ফার্স্ট লাইনে কিন্তু এটা আছে, অর্থাৎ আপনি যদি ইউটিউব থেকে উপার্জন করতে চান তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু মৌলিক এবং নির্ভরযোগ্য হতে হবে, অর্থাৎ আপনার কন্টেন্টের শর্তগুলি পূরণ করবে বলে আমরা আশা করি। এখানে নিচে কিন্তু ফার্স্ট অফ অল 2টা শর্ত দিয়েছে, এই 2টা শর্ত কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। সো কী কী শর্ত দেওয়া হয়েছে আমরা একটু পড়ে নিই। আপনার মৌলিক সৃষ্টি হতে হবে, অর্থাৎ আপনার চ্যানেলের জন্য আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন ওইগুলো কিন্তু আপনার নিজস্ব সৃষ্টি হতে হবে, অর্থাৎ আপনার নিজের ভিডিও কিন্তু হতে হবে। আপনি অন্য কোনো ব্যক্তি থেকে কন্টেন্ট ধার নিলে সেটিতে যথেষ্ট পরিবর্তন করতে হবে, অর্থাৎ আমাদের মাঝে অনেকেই আছেন যারা কি করেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে ওই ভিডিওতে আবার এডিট করে পুনরায় ইউটিউবে আপলোড করে। সো আপনি যদি এমনটি করে থাকেন তাহলে আপনার এই ভিডিওতে এমন কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে, এমন কিছু পরিবর্তন করতে হবে যাতে ওই ভিডিওটি আপনার নিজস্ব ভিডিও হয়ে যায়, এমন কিন্তু পরিবর্তন করতে হবে। যেখানে দিয়েছে যাতে এটি আপনার কন্টেন্ট হয়ে ওঠে আপনাকে কিন্তু এমন পরিবর্তন করতে হবে। এরপর হচ্ছে 2 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপে হচ্ছে ফার্স্ট অফ অল নকল বা একাধিকবার ব্যবহার করা হলে চলবে না, অর্থাৎ আপনার ভিডিওটি যদি নকল হয়ে থাকে ইউটিউবে আপনি যদি কোনো একটি প্ল্যাটফর্ম থেকে একটি ভিডিও নিয়েছেন ওই ভিডিওকে আপনি এডিট করার মাধ্যমে ইউটিউবে আপলোড দিয়েছেন, এই ভিডিওটি যদি আপনার আগে ইউটিউবে একাধিকবার আপলোড করা হয়ে থাকে তাহলে আপনার চ্যানেলকে মনিটাইজ দেওয়া হবে না। এরপর হচ্ছে শুধু ভিউ পাওয়ার উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করলে চলবে না, অর্থাৎ আপনি একটি ভিডিও মেক করেছেন ওই ভিডিওটি শুধুমাত্র ভিউ পাওয়ার উদ্দেশ্যে হলে কিন্তু হবে না, যাতে এখানে দর্শকের আনন্দ বা শিক্ষা দেওয়ার জন্য কন্টেন্ট তৈরি করতে হবে। দর্শকদের আনন্দে এবং কিছু শিখাতে পারবে আপনার ভিডিওটি দ্বারা দর্শকরা আনন্দ পাবে বা কিছু শিখতে পারবে এমন ভিডিও হলে আপনার চ্যানেল কিন্তু অবশ্যই মনিটাইজ পাবে। এরপরে হচ্ছে এখানে
আপনার চ্যানেল ও কন্টেন্ট আমাদের নীতি মেনে চলছে কিনা তা পর্যালোচকরা যাচাই করে দেখবেন। অর্থাৎ আপনি ইউটিউব চ্যানেলে মনিটাইজ অ্যাপ্লাই করলে তখন কিন্তু আপনার চ্যানেলের কন্টেন্টগুলো ইউটিউব যাচাই করে দেখবে যে তাদের যে সত্য রয়েছে সেগুলো মেনে চলে কিনা। যেহেতু প্রতিটি ভিডিও চেক করা সম্ভব নয়, তাই তারা আপনার চ্যানেলের নিম্নলিখিত বিষয়গুলোর উপর ফোকাস করতে পারে। এখানে কিন্তু নিচে আরও কয়েকটি স্টেপ দেওয়া হয়েছে। এই বিষয়গুলোর উপর কিন্তু ইউটিউব ফোকাস করতে পারে, কারণ আপনার চ্যানেলে কিন্তু হাজার হাজার ভিডিও থাকবে। এই সবগুলো ভিডিও কিন্তু তাদের দ্বারা চেক করা সম্ভব নয়, যার কারণে এখানে কিন্তু কয়েকটা স্টেপ দিয়েছে, 5 থেকে 6টা। এই স্টেপগুলো কিন্তু তারা সাধারণত চেক করবে। এই স্টেপগুলো যদি আপনার চ্যানেলে ঠিক থাকে তাহলে আপনার চ্যানেলকে মনিটাইজ দেওয়া হবে। ফার্স্ট অফ অল এখানে যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে মূল থিম, অর্থাৎ আপনার চ্যানেলের যে ক্যাটাগরিটা রয়েছে ওই ক্যাটাগরি দ্বারা আপনি ভিডিও আপলোড করেছেন কিনা। আপনার চ্যানেলে যদি আপনি কখনো গেমিং ভিডিও, কখনো কুকার ভিডিও, আবার কখনো নিউজ ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলকে কিন্তু মনিটাইজ দেওয়া হবে না। এরপর স্টেপ 2 হচ্ছে সবথেকে বেশি দেখা ভিডিও। আপনার ওই ভিডিওটিতে ইউটিউব চেক করে দেখবে আপনার ভিডিওর সাথে, ভিডিওর টাইটেলের সাথে, থাম্বনেলের সাথে, ডিসক্রিপশনের সাথে সব কিছু মিল আছে কিনা এটি কিন্তু অবশ্যই দেখবে। যার কারণে আমাদের ভিডিও আপলোড করার সময় আমাদের থাম্বনেলের সাথে, টাইটেলের সাথে, ডিসক্রিপশনের সাথে অবশ্যই মিল রাখা প্রয়োজন। এরপর হচ্ছে লেটেস্ট ভিডিও, অর্থাৎ আপনি যখন ইউটিউব চ্যানেলকে মনিটাইজের জন্য আবেদন করবেন তখন আপনার চ্যানেলের যে লেটেস্ট ভিডিও, অর্থাৎ রিসেন্টলি আপলোড করা কয়েকদিনের মধ্যে যে ভিডিওগুলো থাকবে ওই ভিডিওগুলো কিন্তু ইউটিউব ফোকাস করবে, ওই ভিডিওগুলো কিন্তু চেক করবে। এরপর হচ্ছে ভিডিও চেক করবে বলতে আপনার থাম্বনেলের সাথে, টাইটেলের সাথে, ডিসক্রিপশনের সাথে এগুলো মেল থাকতে হবে। এবং আপনি যদি কোথাও থেকে কপি করেন ভিডিও, ওই ভিডিওতে আপনাকে এমন কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে, এমন কিছু পরিবর্তন আনতে হবে যাতে এটি আপনার নিজস্ব ভিডিও হয়ে যায়। এরপর হচ্ছে 4 নম্বর যে স্টেপটি সেটি হচ্ছে দেখার সময় সবচেয়ে বেশি অনুপাত, অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলোর মধ্যে যে ভিডিওতে আপনি সবচেয়ে বেশি ওয়াচ টাইম গেইন করতে পেরেছেন ওই ভিডিওটি কিন্তু ইউটিউব ভালোভাবে চেক করবে আপনার ওই ভিডিওটি। এরপরে 5 নম্বর স্টেপে যেটি রয়েছে ভিডিও মেটাডেটা, শীর্ষক, থাম্বনেল ও বিবরণ সহ। অর্থাৎ আমি একটু আগে আপনাদেরকে যেটি বলেছি, আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবেন প্রত্যেকটা ভিডিওতে আপনি চেষ্টা করবেন আপনার থাম্বনেলের সাথে, টাইটেলের সাথে, ডিসক্রিপশনের সাথে, কিওয়ার্ডের সাথে সব কিছু মিল রাখতে। আপনি যদি বেশি ভিউজ পাওয়ার উদ্দেশ্যে আপনার ভিডিও থাম্বনেলে লিখেন একরকম এবং টাইটেলে লিখেন আরেক রকম এবং ডিসক্রিপশনে লিখেন আরেক রকম, তাহলে কিন্তু আপনার চ্যানেলকে মনিটাইজ দেওয়া হবে না, যার কারণে অবশ্যই মিল রাখতে হবে। এরপর এখানে সবার লাস্টে যেটি রয়েছে চ্যানেল সম্পর্কে বিভাগ। এখানে এটা চ্যানেল সম্পর্কে বিভাগ বলতে আপনার ক্যাটাগরিকে কিন্তু বোঝানো হয়। অবশ্যই আপনারা চাইবেন আপনারা একটা ক্যাটাগরি নিয়ে কাজ করার জন্য। সো গাইস, রিসেন্টলি আমি আপনাদের সাথে যে স্টেপগুলো শেয়ার করেছি এটি কিন্তু আমার কোনো মুখের কথা নেই, এটি কিন্তু ইউটিউব অ্যালগরিদম আমাদেরকে কিন্তু ওয়াইটিএস স্টুডিওতে দিয়ে দিয়েছে। একদম স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদেরকে পড়িয়ে শুনিয়েছি, বুঝিয়ে দিয়েছি কিন্তু একদম A to Z। তো আমি আপনাদের সাথে যে স্টেপগুলো শেয়ার করেছি এই স্টেপগুলো যদি আপনি প্রপারলি আপনার ইউটিউব চ্যানেল গাইড করার সময় ফলো করেন তাহলে আপনার চ্যানেলকে কিন্তু আপনি 100% মনিটাইজ করতে পারবেন এবং আপনার চ্যানেলে মনিটাইজ করার সময় কোনো রকম কোনো সমস্যা হবে না। এবং আপনি যদি এই স্টেপগুলোর মধ্যে কোনো একটা স্টেপকে অমান্য করে আপনার চ্যানেলকে মনিটাইজ করতে গিয়ে মনিটাইজ না হয় তখন কিন্তু সেটা দায়ী হবেন আপনি, আমাকে কিন্তু সেটার কোনো রকম কোনো দায়ী বানাতে পারবেন না। সো বি কেয়ারফুল। সো গাইস, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে উপকার আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।